ফুড সেফটির জন্য যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা তো যারা ফুড হ্যান্ডেল করবে প্রত্যেকের দরকার। যেরকম একটি ফুড স্টোরের যে সিকিউরিটি গার্ড আছে, যে ম্যানেজার আছে, যে ক্লিনার আছে, যে একদম নতুন জয়েন করেছে, যে হয়তো শুধু টেবিলে টেবিলে সার্ভ করছে, আমরা যেটা ওয়েটার বলি, তাদের প্রত্যেকের প্রয়োজন। কেন প্রয়োজন আব্দুল হক চৌধুরী ভাই? অফ কোর্স আপনি যদি ফুড প্রেমিসিসে কাজ করেন, আপনি ফুড টাচ করতেছেন, ফুড হ্যান্ডলিং করতেছেন, কুকিং করতেছেন, প্রিপারেশন করতেছেন, আপনি নিজে যদি নিজে পরিষ্কার না রাখেন তাহলে তো ওখান থেকে তো ক্রস কন্টামিনেশন হবে। সাপোজ আই হ্যাড আ ফ্যাগ after finishing my cigarette, I thought now there's the honey service the lab. What will happen? There would be chemical contamination. So it's a very important organization for purification to rakhta. So per the person আপনি যে ক্লিন রাখতা আপনার নলেজ obtain হল। যারা বাংলাদেশ থেকে নয়া আইবা, most of the time new migrant they work in the kitchen. আপনি ট্রেনিং ছাড়া আপনি কোনো কাম করবা না। আপনার এটা অবশ্যই আপনার নিজেও সেই বলতে বললে মানুষের সেই বলতে আলাদা সেই বললে আল্লাহ আপনারা সেই বলবেন। So you must learn before you do anything in the kitchen. Kitchen হলো গিয়ে খাসা মাংস থাকে, কুকুরা মেট থাকে, ফায়ার আছে, অনেক কিছু আছে। It's a risky part of the business and therefore এখানে বেশি ক্রস কন্টামিনেশন ফুড পয়জনিং হয়। এর লাগি কাম করার আগে গভর্নর সাহেবের মোরাল ডিউটি হলো গিয়ে doesn't matter how busy you are, at least আপনি 2-4 ঘন্টা শান্তি হয়ে যেতে। ঠিক আছে? ট্রেনার কি হচ্ছে আমরা ইদানিং যারা দেখতে পাই বেশ কিছু ওপেন কিচেন হয়েছে, বিশেষ করে টার্কিশ রেস্টুরেন্ট অথবা যে কেবাব রেস্টুরেন্ট বা সালাদ যেখানে বেশি দেওয়া হয়, ওপেন কিচেন দেখতে পাই। সেখানে আমি দেখতে পাই কালো রঙের খুব ওয়ান টাইম ইউজ গ্লাভস গুলো পরে কাজ করছেন। এই গ্লাভসটা পরার মহত্বটা কি? কালো গ্লাভস তো ইউজ না করাটাই বেটার, আমার পক্ষে নয়। আচ্ছা, ওখানে ওটা ডার্ট হোল, ওটা দেখা যাবে না। সো ওটা যায় না কেন? ওটা হয়তো আপনার ব্রাইট কালার, যেটা ইজিলি দেখা যায়। ডার্টি হলে যেগুলো আপনার আপনি নিজে দেখেছেন যে কালো গ্লাভসটা ব্যবহার করে, আপনি তো নিজে দেখেছেন হক ভাই, তাই না? আমার চোখে পড়ে নাই, বাট কালো গ্লাভসটা কালো কালার হবে না, ওইটা সাদা কোনো ব্রাইট কালার। এটা কমন সেন্স, ওইটা আমি বই থেকে বলতেছি, কমপ্লিটলি কমন সেন্স। আপনার টয়লেটের কমোড যেভাবে আপনার এখন কালো হলে চলবে না, ওটা সাদা হতে হবে, স্বচ্ছ হতে হবে। সো স্পিকিং অ্যাবাউট ফুড সেফটি, এখন দেখা গেছে প্রায় এখন সার্টিফিকেট নাই। অনেক মানুষ নয়া বিজনেস করা, তারা নিউ মাইগ্রেন্ট রিক্রুট করা, নিউ মাইগ্রেন্ট এগুলো আপনি শিখাইতে হইবা না, শিখে কোনো মানুষের খাম দেওয়া ঠিক নাই। আর যারা খামও যাইবা আপনার অবশ্যই শিখবা, বিকজ ই প্রিপেয়ারিং ফুড অথবা আপনি কিচেনে খাম করা। এখন মনে রাখে মালিকে খুব ভালো মাংস কিনে আনলাম, খুব ভালো শেফ, নাইসলি কুক করলেন, দি রাইট টেম্পারেচার, অল দ্য প্রসেস ফাইন, কিচেন প্রোডাক্ট যেন নয়া আইছেন, এন যদি আপনার দেখা যায় খাসা মাংস আটিয়া পরে সালাদ বানাই লিছেন, অকল তুতু গুল্লা যাইব। সো টিম ওয়ার্ক, সারা টিম হলো ওয়েল কোয়ালিফাইড হইতে হবে। এটা এমন না যে ট্রেনারে আপনার ডেলি দেখা দিবে, আমরা 3 বছর একবার দেখাই দিই। আমরা না থাকলে যারা এক্সপিরিয়েন্স মানুষ আছেন তারা মোরাল ডিউটি হলো আপনার তারা দেখাই দিতেন। তো রেশারেশি নাই, we will share and care information and we will educate our new workers those come from overseas, যারা জীবনে কিছু কাম করছেন না তারা দেখিয়ে দেখাই দিতাম। তো বাইরে গুদুল ওলা বানা লাগে, ক্লিনিং কেমিক্যাল ওলা ইউজ হওয়া লাগে, ঠিক আছে না? আপনি দেখাই দিতাম, তাহলে একজন মানুষের দেশ থেকে আরো দেশ হয়েছে তারা জানতো না। লাস্ট টাইম দেশে কিচেন সিং খাসা চিকেন সেরিয়া হলতা আতাই না, ইটস নট রাইট। সো ইউ শুড নট অ্যালাউ देम টু ডু ইট। এটা মানুষের দোষ না, কারণ যারা আইছে তারা তো জানেন না, ঠিক আছে? সো এটা তো আপনারা তারা জানেন না, আমরা যারা আছি আমরা জানাইতাম, এটা তারা দায়ী করে লাভ নাই, এটা আমার প্রবলেম, আমরা তারা রেখেছি না। আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207 096 1188।